নমস্কার, লক্ষ্মী ছানার দিন যাপনের নতুন গল্পে সকলকে জানাই সাদর আমন্ত্রণ। আশা করছি যে যেখান থেকে আমাদের ভিডিও দেখছো সবাই ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। এটাই আজকের ব্রেকফাস্ট। এখানে আছে সিদ্ধ ছোলা, অ্যাভোকাডো, পেঁয়াজ, শসা, টমেটো, চিলি ফ্লেক্স, অলিভ অয়েল, পরিমাণ মতো বিট লবণ এবং 1 চামচ লেবুর রস। সব উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নিয়ে সবাই অল্প অল্প খেয়ে বেরিয়ে পড়েছি বাইরে হাঁটতে। আমরা মা ও ছেলে চারিদিক দেখতে দেখতে গুটি গুটি পায়ে এগিয়ে চলেছি সামনের কফি শপটার দিকে। আমরা কফি শপটিতে চলে এসেছি, আর এদিকে দেখো অদৃশ প্রত্যেকটা অ্যালফাবেট পড়তে ব্যস্ত। ওর হাতে একটা ছোট্ট ভেড়া ছিল, সেটা ওখানে খেলতে খেলতে নিচে পড়ে গেছে। ভেড়াটাকে তুলে নিয়ে আরও একটু দূর হেঁটে একটা দাদার বাড়িতে চলে এলাম। সেখানে বাচ্চাদের খেলার জন্য খুব সুন্দর করে এই ঘরটি সাজানো আছে। অদৃশ দেখেই খুশিতে আমাদের ভুলে গেছে। নতুন নতুন খেলনা পেয়ে কোনটা ছেড়ে কোনটা নিয়ে খেলবে বুঝতে পারছে না। ও তো খেলছে, চলো তোমাদেরকে পুরোটা ঘুরে দেখায়। সিঁড়ি দিয়ে উঠে এখানে একটা খেলার জায়গা আছে, এদিকে আছে ব্ল্যাকবোর্ড, চেয়ার টেবিল সাজানো আছে। এখানে বই পড়া বা ছবি আঁকা এখানে বসে করতে পারো, আর এখানেই রাখা আছে সমস্ত বইগুলো। Blue dog. Do you have a favorite color? I love red. ওই যে দূরে ট্রেন দাঁড়িয়ে আছে, ওটাই আমাদের কাছের রেল স্টেশন। আর এটা হলো বড়দের খেলার ঘর। অদৃশকে কোনোভাবেই বাড়িতে নিয়ে আসা যাচ্ছিল না, যা হোক করে এটা ওটা বুঝিয়ে বাড়িতে নিয়ে এসেছি। নিয়ে এসে এই ব্ল্যাকবেরিজ, কিছু ব্লুবেরিজ খেতে দিয়েছি। ও খেতে খেতে ওগুলো ভুলে গেছে। এদিকে অদৃশের বাবা বেলুনে এরকম আঁকিয়েছে। অদৃশ দেখে বলছে মাম্মি। আর এটা ড্যাডি। Tookie! Peekaboo! Where are you? বেলুনস নিয়ে খেলা শেষ, এবার কালার্স দেখতে পেয়েছে, এখন এগুলো নিয়ে পড়েছে।
এই 3টে কালার্স পুরনো হয়ে গেছে, এখন চললো নতুন কালার্স খুঁজতে। যেখানেই লুকিয়ে রাখছি ঠিক খুঁজে খুঁজে বার করছে। আজকে রান্না করব রূপচাঁদা বা হোয়াইট পমফ্রেট মাছ। এটা আমরা ইন্ডিয়ান মার্কেট থেকে নিয়ে এসেছি। এটি 1 কেজির প্যাকেট। এটাতে 4টে মাছ আছে। মাছগুলির সাইজ 200 অথবা 300 গ্রাম। 27 সেপ্টেম্বর 2023-এ প্যাক হয়েছে আর 26 সেপ্টেম্বর 2025 লাস্ট ডেট। 2টো মাছ নিয়েছি, ভালোভাবে কেটে ধুয়ে নিয়ে মাছ বরাবর কেটে ছোট করে নিলাম। তারপরে হলুদ গুঁড়ো, লবণ ও লেবুর রস দিয়ে ভালোভাবে মাছগুলোকে মাখিয়ে সাইডে রেখে দিলাম। রান্নার জন্য উপকরণ নিয়েছি পেঁয়াজ, টমেটো, রসুন, আদা ও 2টো কাঁচা লঙ্কা। এদিকে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই ভালোভাবে গরম হয়ে আসলে বেশি পরিমাণে সরষের তেল দিয়ে দিলাম। তারপর একে একে মাছগুলোকে ভাজতে দিলাম। মাছের একদিক তো ভালোভাবে ভেজে নিয়েছি, অন্য দিকটাও ভালোভাবে ভেজে নেওয়ার জন্য প্রত্যেকটা পিস একে একে উল্টে দিলাম। প্রত্যেকটা পিস ভালোভাবে ভেজে নিয়েছি। এবার কড়াই থেকে মাছগুলোকে তুলে নিয়ে এই তেলের মধ্যেই দিয়ে দেব গোটা গরম মশলা, একটা তেজপাতা আর জিরে ফোড়ন। ফোড়ন ভালোভাবে ভেজে নিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ ভালোভাবে ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম 1 চামচ রসুন বাটা। রসুনের কাঁচা গন্ধ কাটিয়ে 1 চামচ আদা বাটা দিয়ে দিলাম। মশলাটাকে ভালোভাবে তৈরি করে নিয়ে দিয়ে দিলাম টমেটো কুচি আর 2টো কাঁচা লঙ্কা। টমেটোকে তাড়াতাড়ি গলানোর জন্য দিয়ে দিলাম 1 চামচ লবণ। মশলাটা থেকে ভালোভাবে তেল ছেড়ে দিলে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আর ধনিয়া গুঁড়ো। সব কিছুকে ভালোভাবে মিশিয়ে দিয়ে দিলাম একটু গরম জল, যাতে করে মশলাটা পুড়ে না যায়। ঢাকা দিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নিয়েছি। তারপর পরিমাপ মতো গরম জল দিয়ে দিলাম। জলটা ভালোভাবে ফুটে উঠলে আরও কিছুক্ষণ ঢেকে রান্না করে নেব। এবার মাছগুলোকে একে একে ঝোলের মধ্যে দিয়ে দেব। সব কিছু ভালোভাবে ফুটিয়ে নিয়ে নামিয়ে নেব। গরম গরম ভাতের সাথে মাছের ঝোল রেডি।
আজকের লক্ষ্মী ছানার গল্প এতটুকুই। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও। আর পাশে থাকা ঘন্টিটা বাজাতে ভুলো না। সবাই সাবধানে থেকো। দুগ্গা দুগ্গা, হরে কৃষ্ণ।